দুনিয়ার যে মানুষটা নিজের ঘরের বেজমেন্টে বসে একটা ছোট্ট সফটওয়্যার বানানো শুরু করেছিল, আজ তার নাম পৃথিবীর প্রতিটা দেশে ছড়িয়ে আছে। সে যদি তোমাকে একটা সত্যি কথা শোনায়, সেটা হালকাভাবে নেওয়া বোকামি হবে। বিল গেটস অনেক কথা বলেন, কিন্তু কিছু কিছু লাইন আছে যা তিনি চান সবাই শুনুক, বুঝুক আর কাজে লাগাক। আজ তুমি সেই কথাগুলো শুনবে, মিষ্টি কথার নয়, সোজাসুজি কাটাছেঁড়া বাস্তব কথা। এক, দুনিয়া তোমার জন্য নরম হবে না। এই কথাটা যতই সহজ শোনায় ততই কঠিন সত্য। মজার ব্যাপার হলো, আমরা ছোটবেলা থেকে শুনে আসি তোমাকে বুঝবে মানুষ, তোমার কষ্ট দেখলে সবাই সহানুভূতি দেখাবে। কিন্তু জীবনের আসল ক্লাসে নামার পর দেখবে মানুষ তোমার কষ্ট জানার আগ্রহ রাখে না। তোমার বাড়ির সমস্যা, অর্থনৈতিক চাপ, পরিবারের দায়িত্ব, হতাশা, টেনশন, এসবের কিছুই দুনিয়ার কাছে গুরুত্বপূর্ণ না। একটা চাকরি, একটা স্কিল, একটা সুযোগ, এসব জিনিসে তোমার কষ্টের ইতিহাস কেউ শোনে না, শুধু রেজাল্ট দেখে। বিল গেটস এটা বলেই থামেন না। তিনি বলেন, অভিযোগ করে নিজেকে ছোট করো না। পৃথিবী বদলাবে না, তুমি বদলাও। সিচুয়েশন কঠিন, ঠিক আছে, কিন্তু সিচুয়েশনে বসে থাকার মানে হলো তুমি নিজের জীবনটা নিজের হাতে নষ্ট করছো। দুই, ভুল করলে লুকিও না, স্বীকার করো, শিখে নাও। মানুষ ভুল করতে ভয় পায় কেন? কারণ তারা ভাবে ভুল করলে সবাই বিচার করবে। কিন্তু মজার কথা, যে ভুল স্বীকার করে সেই দ্রুত বড় হয়। বিল গেটস নিজের ভুলের হিসাব নিজেই রাখতেন। যে সফটওয়্যার কাজ করতো না, সেটাই তিনি রাগ করেননি, বারবার দেখেছেন কোথায় সমস্যা। শেষ পর্যন্ত সেই ভুলই তাকে সঠিক পথে নিয়ে গেছে। তোমার ভুল যদি তুমি আড়াল করো, একটা সময় সেটা এত বড় হয়ে যাবে যে ঠিক করা অসম্ভব হবে। তাই বিল গেটসের খোলা পরামর্শ, দ্রুত ভুল করো, দ্রুত শেখো। ছোট ছোট ভুলে লজ্জা পেলে বড় বড় জিনিস কখনোই শেখা হবে না। তিন, যার হাতে সময় নেই তার হাতে ভবিষ্যৎ নেই। সময় নষ্ট করা এত সহজ আর সময়ের মূল্য বোঝা এত কঠিন, এই দুয়ের মাঝখানে বিল গেটস মানুষকে দাঁড় করান। বিল গেটস দিনে 16 থেকে 17 ঘন্টা কাজ করতেন। ওভারটাইম নয়, টাইম ডিসিপ্লিন। তিনি বলেন, তোমার 24 ঘন্টা ঠিকমতো কাজে লাগালে তোমার ভাগ্য তোমার হাতে। কিন্তু তোমার বাস্তবতা 3 ঘন্টা রিল, 2 ঘন্টা ইউটিউব, 1 ঘন্টা এখানে সেখানে। শুনতে কষ্টকর, কিন্তু সত্যি। তুমি আজ সময় নষ্ট করলে ভবিষ্যৎ নষ্ট করবে নিজের হাতে। সময়কে ধরো, না হলে সময় তোমাকে মাটিতে ফেলে দেবে। চার, বই পড়ো, কারণ জ্ঞানই সেরা অস্ত্র। বিল গেটস শুধু পড়েন না, পড়াকে তিনি অভ্যাস বানিয়েছেন। কেন জানো? কারণ বই এমন জায়গায় নিয়ে যায় যেখানে তুমি কখনো যাওনি। তোমাকে এমন চিন্তা দেয় যা তুমি নিজে কখনো ভাবতে পারো না। যারা বই পড়ে তারা এগিয়ে থাকে, যারা পড়ে না তারা ব্যস্ত মনে হয়, কিন্তু উন্নতির নামগন্ধ নেই। বই পড়া মানে নিজের ব্রেনকে আপগ্রেড করা। 20 মিনিটের পড়া 1 বছর পরে তোমাকে অন্য 100 জনের উপরে দাঁড় করিয়ে দিতে পারে। মাথায় জ্ঞান না ঢুকলে মাথার সুযোগ ঢুকবে কিভাবে? পাঁচ, চেষ্টা নয়, সিস্টেম বানাও। আমি চেষ্টা করছি, এই লাইনটা শুনে বিল গেটস হাসবেন। কারণ চেষ্টা করলে চলবে না, সিস্টেম লাগবে। চেষ্টা একদিনে হয়, সিস্টেম প্রতিদিন কাজ করায়। তুমি যদি সকাল 7টায় উঠবে ঠিক করো, এটা চেষ্টা। কিন্তু যদি রাত 11টার মধ্যে ঘুমানোর রুটিন ঠিক করো, এটা সিস্টেম। সিস্টেম তোমাকে রেজাল্ট এনে দেয়, চেষ্টা কেবল আশা দেয়। রুটিন ফলো করলে তুমি বদলাবে, সিস্টেম বানালে তুমি বড় হবে। ছয়, ছোট জায়গাগুলোকে ছোট ভেবো না। আজ 20 মিনিট পড়লে মনে হয় কিছুই হলো না। একদিন দৌড়ালে মনে হবে শরীর ঠিকঠাকই আছে। একটা ছোট স্কিল শিখলে মনে হবে এতে কি এসে যায়। কিন্তু সত্যি হলো, ছোট জয় বড় ফল তৈরি করে, ছোট উন্নতি বড় পরিবর্তন তৈরি করে, ছোট শৃঙ্খলা বড় কনফিডেন্স তৈরি করে। বিল গেটস বলেন, কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট। লেগে থাকো, ছোট ছোট জিনিসেই বড় জীবন তৈরি হয়। সাত, সমস্যাকে ভেঙে ফেলো, তখনই সমাধান সহজ। অনেকে জটিল সমস্যাকে দেখে ভয় পায়। বিল গেটস ঠিক উল্টো। তিনি সমস্যাকে ছোট ছোট অংশে ভেঙে ফেলেন। প্রতি অংশ কি সমস্যা সেটা খুঁজে বের করেন। যখন সমস্যাকে টুকরো টুকরো করে ফেলবে, তখন দেখবে অর্ধেক সমস্যা নিজেরাই সমাধান হয়ে গেছে। সবচেয়ে বড় সমস্যাও তখন মধ্যম হয়ে যায়। সমস্যাকে মাথার উপর চড়তে দিও না, ভেঙে ফেলো, তারপর সমাধান বের করে নাও। আট,
টেকনোলজি শেখো, না হলে পিছিয়ে পড়বে। আজ এআই, কোডিং, অটোমেশন, দুনিয়া এই তিনটের উপর চলবে আগামী 20 বছর। বিল গেটস এটা বহুবার বলেছেন, লার্ন টেকনোলজি, ইটস নট অ্যান অপশন নাও, ইটস সার্ভাইভাল। যে আজ টেকনোলজি জানবে, আগামী 5 বছর সে এগিয়ে যাবে। টেকনোলজি জানলে তুমি দৌড়াবে, টেকনোলজি না জানলে তুমি দেখবে অন্যরা দৌড়াচ্ছে। নয়, যাদের সঙ্গ তোমাকে নিচে নামায় তাদের সঙ্গ ছেড়ে দাও। বিল গেটস তার পার্টনার, টিমমেট কোনোভাবেই এলোমেলো বাঁচতেন না। তিনি দেখতেন কার সঙ্গে কাজ করলে গতি বাড়বে, কার সঙ্গে থাকলে মনোযোগ নষ্ট হবে। তোমার বন্ধু বান্ধব, কোম্পানি, আশেপাশের লোক, এদের শক্তি তোমার উপর তুলতে পারে, আবার নিচেও নামাতে পারে। যে তোমাকে পিছিয়ে দেয় তাকে সরে যেতে দাও, যে তোমাকে এগিয়ে দেয় তাকে ধরে রাখো। 10, ব্যর্থতা খারাপ নয়, ব্যর্থতার পর থেমে যাওয়া খারাপ। মাইক্রোসফট বহুবার ব্যর্থ হয়েছে, অনেক প্রজেক্ট ডুবেছে। বিল গেটস নিজের কোডও বহুবার ফেল করেছেন, কিন্তু তিনি থামেননি। তিনি বলেন, ফেল ফাস্ট, রিবিল্ড ফাস্টার। ব্যর্থতা মানে পুনরায় শুরু করার সুযোগ, ব্যর্থতা মানে অভিজ্ঞতা, ব্যর্থতা মানে তোমাকে আরো শক্ত করে তৈরি করা। পড়ে যাওয়া সমস্যা নয়, উঠে না দাঁড়ানো সমস্যা। 11, দ্রুত সাফল্য চাইলে দ্রুত ভেঙে যাবে। যারা খুব তাড়াতাড়ি রেজাল্ট চায় তারা তাড়াতাড়ি হতাশ হয়। বিল গেটস চান তুমি লং টার্ম খেলো, 1 বছর, 2 বছর, 5 বছর ধরে কাজ করো, তোমার উন্নতি জমা হবে। ধৈর্য শেখো, দ্রুত ফল নয়, দীর্ঘস্থায়ী ফল চাই। 12, টাকাকে সামনে রাখো, কিন্তু মাথার ওপর বসতে দিও না। টাকার দরকার বিল গেটসও মানেন, কিন্তু টাকা যদি তোমার মূল লক্ষ্য হয় তুমি খুব দ্রুত ভুল পথে চলে যাবে। বিল গেটস টাকা ব্যবহার করছেন বড় কাজের জন্য, নতুন জিনিস তৈরি করার জন্য। টাকাকে টুল বানাও, টাকাকে মালিক হতে দিও না। এটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি বদলাবে। নায়ক কেউ না, নিজেই নিজের নায়ক হও। যদি বিল গেটসের এই কথাগুলো শুধু শুনে চলে যাও, বদলাবে কিছুই না। কিন্তু যদি আজ থেকে একটা পয়েন্টও কাজে লাগাও, জীবন ঠিক দিকেই যাবে। ফোকাস রাখো, সময় বাঁচাও, দায়িত্ব নাও। বদলে যাওয়ার জন্য এত কিছু লাগে না, লাগে শুধু সিদ্ধান্ত।